বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিতর্কিত হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে বুধবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় চলে মার্চ ফর জাস্টিস কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরে প্রবেশ করেন। তাদের সঙ্গে যোগ দেন বিএনপিপন্থী আইনজীবীরা। এতে সকাল থেকে আদালত ভবনের সব ফটকে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। স্থানীয় সূত্র মতে সকাল 10:30টার দিকে আদালত ভবনের জহুর হকার্স মার্কেট সংলগ্ন ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর দুপুর 12টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন ফটক দিয়ে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে যান। অন্যদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পুলিশকে তাদের প্রতিহত না করে সহযোগিতার আহ্বান জানান। এক পর্যায়ে বাকবিতণ্ডা শেষে শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে কোর্ট পয়েন্ট অভিমুখে রওনা দেন। এর মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী লং মার্চে যোগ দেন। এ সময় শিক্ষার্থীদের হাতে হাতে লাশের হিসেব কে দেবে, কোন কোটায় দাফন হবে, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে, এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। IBTV USA, নিউ ইয়র্ক।